আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে একটা মডেল প্র্যাকটিস করব। খুবই সিম্পল একটা প্র্যাকটিস। আপনার ড্রয়িংটা বানাইতে হাইয়েস্ট 1 মিনিট সময় লাগবে। তো আমি আপনাদের সুন্দরভাবে সেই ড্রয়িংটা আপনাদের এক্সপ্লেন করব, কারণ আপনারা যারা বিগিনার, আপনারা যারা এই ক্যাড ক্যামের প্রোগ্রামিং শিখতেছেন, ড্রয়িং যারা শিখতেছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হইব। একেবারে সম্পূর্ণ, একেবারে যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হইব। আর আজকে আমরা যে মডেলটা প্র্যাকটিস করব এটা হচ্ছে সলিডওয়ার্ক থেকে আমরা প্র্যাকটিস করব। এর পরবর্তীতে সেম মডেলটা আমরা প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। এবং এই মডেলটাই আমি, আপনারা যারা প্রোগ্রামিং শিখতে চান, আপনারা যারা টুলপথ বানাইতে চান, আপনারা ওই সেম মডেলটা সিএনসি মেশিনে মেশিনিং করবেন এবং প্রোগ্রামিং করবেন, এনসি কোড জেনারেট করবেন, A to Z সমস্ত কিছু আমি দেখাবো অটোডেস্ক পাওয়ার মিল থেকে প্রোগ্রামিং কইরা। তো আসুন আমরা আজকে এটা শুধু মডেল প্র্যাকটিস শিখি আপনার সলিডওয়ার্ক থেকে। এর পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যাবেন অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা আমারে ফলো করতে পারেন, নাজমুল ইসলাম। তো আসুন আমরা কম্পিউটার থেকে শুরু করি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আজকে আমরা এই যে এক্সারসাইজ 23 এইটা আমরা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। এর পরবর্তী ভিডিওটা আসবে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো এখানে যে ডাইমেনশনটা দেখতে আছেন, বললাম না আপনাদের ভিডিও শুরুতে যেভাবে খুবই সিম্পল একটা ড্রয়িং। তো আপনারা যারা বিগিনার্স আছেন, যারা একেবারে জিরো থেকে শুরু করতে চান, তাদের জন্য এই মডেলটা খুবই হেল্পফুল হইব। তো তার আগে কিন্তু এই যে এসব মডেলও আমার চ্যানেলের ভিতরে পাইবেন। আপনারা অটোডেস্ক পাওয়ার শেপ থেকে পাইবেন, সলিডওয়ার্ক থেকে পাইবেন। আপনারা যে কোনো দুইটা সফটওয়্যার থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা আজকে পুরো কন্টিনিউ করবেন। তো এখানে আপনাদের যদি সাইজ দেখি, একটা কিন্তু রেক্টেঙ্গুলার, ঠিক আছে, আর বাইরে যে সার্কেল এইটার হিসাব আপনি বাদ দেন। তো আপনি একটা রেক্টেঙ্গুলার নেবেন 214 বাই 214 স্কোয়ার একটা রেক্টেঙ্গুলার, আর এটা থিকনেস হইব 15 মিলি। আপনার এখানে 15 মিলি হইব। তো আপনি যদি এই সার্কেলের ডাইমেনশনটা দেখেন, এই যে আউটার যে ওডি যেটা, এটা হয়েছে আর 50, তার মানে হচ্ছে যে 100 মিলি ডায়ামিটার হইব। আর ভিতরে যেটা ইনার হোল যেটা হইব, এটা হয়েছে আর 35, তার মানে হচ্ছে 70 মিলি আপনার ভিতরে সার্কেলের ডায়ামিটার হইব। তো আপনার 100 থেকে যদি আপনার 70 যায় তাহলে 30 মিলি আপনার কিন্তু থাকে, ঠিক আছে। তো দুই সাইড থেকে 15 মিলি 30 মিলি যাইব, তাইলে এই যে 15 মিলি করে অল আপনার বাঁচবো। তো খুবই সিম্পল, আর ভিতরে তো থ্রু কাটব। তো আসুন আমরা শুরু করি 214 বাই 214 একটা ইনিং। আমরা সফটওয়্যারে চলে আসলাম, এখান থেকে একটা প্ল্যান সিলেক্ট করলাম, স্কেচ দিলাম। এরপরে যে এখানে আপনার রেক্টেঙ্গুলার যে বক্স আছে, এখান থেকে আপনি যে সেন্টার রেক্টেঙ্গুলার এটা সিলেক্ট করবেন। আমরা এই যে অরিজিনের যে সেন্টার পয়েন্ট, এখান থেকে এরকম একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। এরপরে স্প্যান ডাইমেনশন, এরপরে আপনি দুই দিকে আপনার 214 বাই 214 ডাইমেনশন, 214 বাই এদিকে 214 যে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, ঠিক আছে। তো এরপর এই যে সার্কেল, এখান থেকে আমরা সার্কেল ড্র করব। তো এই যে এখানে একটা সার্কেল দিয়ে দিব, আর এই যে এদিকে একটা সার্কেল ড্র করলাম। আমাদের কিন্তু এই সেন্টার থেকে এই সেন্টার পয়েন্ট ছিল, এই সার্কেলের সেন্টার পয়েন্ট ছিল, ঠিক আছে। তো এরপরে এটা ডাইমেনশন দিব 100 মিলি, 100 মিলি এটা ডাইমেনশন, এটারও আমরা 100 মিলি ডাইমেনশন দিব। এরপরে ওকে, এই যে এখানে ফুললি ডিফাইন্ড আছে, ঠিক আছে। এরপরে এই যে ট্রিম আছে, এরপরে আপনি এই যে এরকম এই পর্যন্ত আপনি ট্রিম করে নেবেন, এই সার্কেলটারে শুধু রাখবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা ট্রিম করে নিলাম, এগুলো আমি সব আপনার ট্রিম করে দিলাম। এরপরে আপনি পুরো মডেলটারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনার অফসেট আছে, তো এখান থেকে আমরা যে রিভার্স অপশন ভিতরের দিকে দিব, ঠিক আছে। এই যে ভিতরের দিকে, তো 15 মিলি আমাদের অলে থিকনেস হইতো, ঠিক আছে। 15 না 20 মিলি, 15 মিলি হয়ে যে এখানে 15 মিলি উল্লেখ করা আছে, 15 মিলি। আর আপনার এটা থিকনেস হইব কিন্তু 20 মিলি, ঠিক আছে। তো আমরা এখানে এই যে 10 মিলি আছে, এটা 15 মিলি করে দিলাম, বাস। এই যে দেখেন আমাদের কিন্তু মডেল একেবারে সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে। তো এরপরে আপনি এখান থেকে এক্সিটও করতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে যে এক্সট্রুড বস বেজ আছে, এই যে এক্সট্রুড বস বেজ দিল, এটা থিকনেস এখানে 10 মিলি দেওয়া আছে, এটাই 20 মিলি। এরপরে যদি ওকে দেন,
বাস মাত্র 2 ক্লিক লাগছে, দেখছেন এই মডেলটা বানাইতে মাত্র 2 ক্লিক লাগছে আপনার এই সলিডওয়ার্ক থেকে। তো আমরা এর পরবর্তী ভিডিওটা বানাবো অটোডেস্ক পাওয়ারশেপ থেকে, সেটাও কিন্তু সেম এরকমই আপনার সময় লাগবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনারা আমার ফলো করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মডেলটা আমরা সলিডওয়ার্ক এই পাওয়ার মিল থেকে মেশিনিং করবো, ঠিক আছে। এই যে মডেলটা দেখতেছেন সেম এই মডেলটা আমরা, আপনারা যারা বিএমসি মেশিন চালাইবেন, যারা বিএমসি প্রোগ্রামিং শিখতেছেন আপনাদের জন্য হেল্পফুল হইব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হইব, যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।